এখন সবাই বলছে রাহানে ক্যাপ্টেনটাকে হারাও, তাহলে ক্যাপ্টেন্সিটা কে করবে? রিঙ্কু সিং। রিঙ্কু সিং যে কিনা মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম আইপিএল এ ভাইস ক্যাপ্টেন্সি করেছে, সেখানেই কে কে ম্যাচে রেখেছিল। আজিঙ্কার বাইরে বছর চোটের জন্য রিঙ্কু সিং পুরো দায়িত্ব সামলাচ্ছিল। যারা দেখেছে খেলা তারা পুরোপুরি ভাবে জানে। বেদরক মেরেছিল তারপর মুম্বাই, ভুল ভালো বোলিং এ সেখানে পুরো খেলা শেষ। একটা ক্যাপ্টেন তৈরি হতে একটা টিমের মিনিমাম 4-5 বছর সময় লাগে। শ্রেয়স আয়ার যেমন কেকারে ক্যাপ্টেন ছিল, 2021 না 22-এ এসেছিল, তারপর শ্রেয়স আয়ার টিমটাকে 4-5 বছর ধরে বুঝলো, ধরলো, গঠন করলো, তারপর কাপ জিতে 2024-এ। শেষে ক্যাপ্টেনকে ছেড়ে দিল কেকেআর ম্যানেজমেন্ট। পুরো ফালতু, ছাড়ে কোনো দিন। একটা আইপিএল হচ্ছে, ক্যাপ্টেন যে তোমার উইনিং ক্যাপ্টেন কাপ জিতিয়েছে, তাকে কি একটু ঝামেলা, তাকে পুরো ছেড়ে দিলা, ধরে রাখো, হয়ে গেল শেষ পুরো। আর আমরা দেখেছি যে কলকাতার ভাইস ক্যাপ্টেন হয় তাকে ছেড়ে দেয়। আগের বার ভেঙ্কটেশ আয়ার ছিল, যে কিনা 21, 22, 23, 24 দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল, একটা বছর খারাপ দিল, ছেড়ে দিল। আর এই বছর রিঙ্কু সিং এর পালা, ভাইস ক্যাপ্টেন্সি করছে, ভালো ব্যাট করতে পারছে না, তাহলে কি রিঙ্কু সিংও ছেড়ে চলে যাবে? আমার তো তাই মনে হচ্ছে। আমরা আগেরবার দেখেছি কেকেআর টিমে বোলিং পুরো বাজে, সেই বোলিং এর জন্যই কলকাতার সমস্ত ম্যাচে ভরডুবি দেখা গেছিল। তারপর দোষ আসলো সব রাহানের। এইবারও বলাররা চলছে না, খেলতে পারছে না বলার, তাই সব দোষ এখনো বর্তমানে রাহানের। আমার মতে রাহানে আগের দিন ভালোই ক্যাপ্টেন্সি করেছে। একটা বলারকে বল দেয়, সে বলার তো একটা দেখাবে তার স্পেল, স্কিল। সে যদি বল আর স্পেল নাই করতে পারে, তাহলে কি করতে টিমে রয়েছে? কলকাতার টিমে ম্যানেজমেন্টের পুরো ছড়াছড়ি। বোলিং কোচ টিম সাউডি, মেন্টর ব্রাভো, তারাও তো বলার, তারা তো বলারদের শেখাতে পারে এইভাবে বল করো, স্লোয়ার বল করো, কি শিখিয়েছে কে জানে। সব দোষ নাকি রাহানের। আরে রাহানে কি বল করবে না? আর আগের দিন কলকাতা বনাম এলএসজির ম্যাচে 11 জনের মধ্যে 10 জনই পুরো একদম কিছু না কিছু করেছে, কেউ ব্যাট করেছে, কেউ বল করেছে। রামানদীপ এমন একজন, সে ব্যাটও করেনি, সে বলও করেনি। আমার মনে পড়ছে না যে রামানদীপ কোনো ম্যাচে কোনো একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, একটা বিধ্বংসী স্পেল করেছেন তিনি। আমার মনে পড়ছে না। আমার মতে রামানদীপের জায়গায় যদি অন্য কোনো একটা ব্যাটসম্যান নিয়ে আসা হয়, তাহলে কলকাতার ব্যাটিংটা একটু স্বনির্ভর হবে। কারণ আগের দিন পাওয়েল আর ক্যামেরন গ্রিন জানে আমাদের পরে আর কোনো ব্যাটসম্যানই নেই। আনুকুল রায় কেমন ব্যাটিং করে আমার জানা নেই। সুনীল নারিন, সে এসে মারবে, সে 1 বলে আউট হতে পারে, সে 10 বলে আউট হতে পারে, তাই তারা আগের দিন ধরে ধরে খেলছিল। কে কে আর এরকম সময় আগেও একবার এসেছিল, সেখানে কলকাতা 7 ম্যাচে মাত্র 2টো জিতেছিল, তখনও ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু ক্যাপ্টেন তখন জবাব দিয়ে দিয়েছিল। এখন 2026, কলকাতার অবস্থা ঠিকই এরকম, 4 ম্যাচে 4টেই হার। এখন কি কলকাতা আবার কামব্যাক করতে পারবে? কামব্যাক করে কি কাপ জিততে পারবে? সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হচ্ছে, কলকাতা কি এবছর কাপ জিততে পারবে নাকি প্লে অফসে উঠতে পারবে না? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।